হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গুড ফ্রাইডে, তো তাই আমি সকাল থেকে ফিল্মিং করতে বসে গেলাম। আর নিউ ফোনে এটা আমার ফার্স্ট লং ব্লগ, তো আমি ভাবলাম যে গুড ফ্রাইডের থেকে আর ভালো দিন হতে পারে না যে আমি আমার নতুন জার্নি শুরু করবো এই ফোনটা দিয়ে লং ব্লগের। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফার্স্টেই খেলাম গ্রিন টি, আর ব্রেকফাস্ট করছি সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি তাড়াতাড়ির মাথায়। তো আমি এবার বেরাচ্ছি। শুভ্রা এসছে অনেক দিন পর কলকাতাতে, তো ওর সাথে যাচ্ছি গড়িয়াহাটে, ও একটা আয়না কিনবে। তো চলো যাওয়া যাক, তারপর ওখান থেকে এসে তোমাদের বলছি কোথায় যাব। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, তাও একটু হাওয়া হাওয়া আছে। গরম তো আরও পরে পড়বে। হাওয়া থাকলে তো রোদের মধ্যে কিন্তু তাও মজা লাগে। তো চলো আমি এখন হেঁটেই যাব অটো স্ট্যান্ড অব্দি। তো শুভ্রাকে বলে দিলাম যে নিচে এসে দাঁড়াতে, অটো পেয়ে গেছি আর ও নিচে দাঁড়িয়ে আসছে। আর আরও মজাকে বলবো, তোমরা দেখো এরপর কি মজা হতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দুজনের সেম আউটফিট, সেম ফোন। আমি শুভ্রাকে বলেছিলাম তুই এই শার্টটা পর, তাহলে আমাদের টুইনিং করা হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সেম সেম টুইনিং করছি, যেন দুই বোন পুরো। আমারও আসলে একটা জুতো কেনার ছিল, বাট যে ধরনের আমি চাইছি সেরকম টাইপের নেই ওইখানে, একটা কর্সেটের সাথে পরার জন্য। লেটস সি, তাও একবার দেখি যদি পাওয়া যায় সিমিলার কিছু। তো ওই জুতোর দোকানটা থেকে আমরা বেরিয়ে এসে এই বিড়ালটা জুতোর দোকানে এলাম, আর এখানে শুভ্রা একটা জুতো পছন্দ হলো, কিনলো। আর এই গড়িহাটের ভাইরাল বিড়ালটাকে তোমরা তো নিশ্চয়ই চেনো, আমি ওর সাথে অনেক ভিডিও করেছি, আর এর নাম আমার মা রেখেছে মোটুদা। কি কিউট! কি নামতে চাইছে? না না, স্টেটমেন্ট ইয়ারিংস অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কেনার, আজকে ফাইনালি কিনলাম। তো এই দোকানটা থেকে আমি আর শুভ্রা অনেক কটা জুয়েলারি কিনলাম, আর আমি এখান থেকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এইবার আমাদের মোটামুটি সব শপিং ডান, এইবার শুভ্রার জন্য আয়নাটা কিনতে যাওয়া হচ্ছে। পছন্দ হয়ে গেছে। তো আমাদের শপিং আজকের মতো ডান। শুভ্রা কিনে নিয়েছে আয়না। এই যে আয়না নিয়ে আসো। কি অবস্থা! আমরা বেরিয়ে যাচ্ছি আর আয়নাটা ওখানেই রয়ে যাচ্ছে। A few minutes later. আমাদের বেরোবার কথা ছিল একটা, বাট বেরাচ্ছি প্রায় 1:45 বাজে। অনেক লেট হয়ে গেল, ওখানে আমি আর শুভ্রা ফিরেছিলামই প্রায় 1টার সময়, তাই অনেকটা লেট হয়ে গেল। তো আমাদের ক্যাব এসে গেছে, আর বাবা মা আর আমি এখন যাচ্ছি গুড ফ্রাইডের প্রার্থনা সভায়। আমাদের প্রার্থনা সভা অ্যাকচুয়ালি 2টো থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম, আর আমরা বেরিয়েছি প্রায় 2:45, তাই পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:45 বেজে গেছে। আর আজকে এত রোদ উঠেছিল, তাই জন্য আমার হঠাৎ করে শরীরটা কিরকম খারাপ হতে শুরু করে, একটু বমি বমি পাচ্ছিল, কিন্তু এই লাস্সিটা খাওয়ার পর শরীরটা অনেকটা ঠান্ডা হতে শুরু করলো। তোমার শিষ্যরা যখন দাঁড়িয়েছিল তারা অনুভব করছিলেন, তারা প্রভু তারা কষ্ট পাচ্ছিলেন। প্রভু সেই অনুভূতি আমাদেরকে দাও প্রভু, যে আজকেও আমরা অনুভব করি যে তুমি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, আমার জন্য রক্ত ঝরিয়েছো, আমার প্রাণের জন্য প্রভু, আমাকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচানোর জন্য। তোমার কাছে কোনো ধর্ম নির্দিষ্ট নয়, তোমার কাছে কোনো ভাষাভাষী নির্দিষ্ট নয় প্রভু, তুমি সর্ববিশেষ সকলকে ভালোবাসো প্রভু। প্রভু সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষাভাষী মানুষ, প্রত্যেক গরিব উঁচু নিচ প্রভু, কেউ তোমার কাছে আলাদা নয়। তুমি আমাকে ক্ষমা করো। আমেন। তো ক্ষমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বাদিকে যিনি ছিলেন তিনি যিশুকে তুচ্ছ করছিলেন, বলছেন তুমি যদি খ্রিস্ট হও নিজেকে বাঁচাও, আমাকেও বাঁচাও দেখি। কিন্তু ডান দিকে যিনি ছিলেন বাদিকের লোকটিকে অনুত করে বলছিলেন
তুমি কি ঈশ্বরকে ভয় করো না? আমরা দোষ করেছি তাই শাস্তি পাচ্ছি, ইনি কোনো দোষ করেনি তবু শাস্তি পাচ্ছে। তাহলে ডান দিকের লোকটার মধ্যে এই ধারণা, এই সঠিক বিষয়টা তার মধ্যে ছিল, ইনি বিনা দোষে শাস্তি পাচ্ছে। কিন্তু শুধু এখানে শেষ নয়, ডান দিকের লোকটার মধ্যে আরেকটা বিশ্বাস ছিল। সে বলছিল, প্রভু আপনি যখন আপনার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। কি করে সম্ভব? মানুষ জানে মরলে সেখানে শেষ হয়ে যাবে, কিন্তু দক্ষিণ দিকের লোকটার মনের মধ্যে বিশ্বাস আছে যিশু মরলে পরে আবার জীবিত হবে, আবার তার রাজ্যের মধ্যে আসবে, তার রাজত্ব চালাবে। তখন বলছে, প্রভু আমাকে স্মরণ করবেন, আমাকে ওই রাজ্যে ঢোকার অধিকার দেবেন আপনি। যিশুর সঙ্গে সঙ্গে বললে, তোমার জন্য এখনই দরজা খুলে গেছে, আর তুই আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। বলে হালেলুয়া। আজকেই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। কখন এটা হয়? বিশ্বাসের মাধ্যমে। কারণ তার মধ্যে এই বিশ্বাস ছিল, যিশু সাধারণ একজন মানুষ নয়, মানুষ হলে সেখানেই শেষ হবে, কিন্তু তিনি মানুষ নয়, তিনি মৃত্যুর পরে আবার তার রাজ্য স্থাপন করবে। তবে যিশুর প্রতি তার ভাবনা কি ছিল? যিশুর প্রতি তার বিশ্বাস কি ছিল? এই যে যিশুর প্রতি যে এই দক্ষিণ দিকে যে লোকটি যে বিশ্বাস ছিল, এই বিশ্বাস যিশুর যে 12 জন শিষ্য তাদের মধ্যে ছিল না। যে যিশু 12 জন শিষ্য যিশুর কাছ থেকে 3.5 বছর ধরে তার শিক্ষা পেয়েছে, তারাও জানতে পারেনি, তারাও জানে না। যিশু যখন জীবিত হয়েছিল, থোমাও অবিশ্বাস করেছিল, আমি বিশ্বাস করি না। যিশু যখন জীবিত হয়েছিল, সবাই ছুটে গেছিল কবরটা দেখা, দিদির প্রমাণ দেখে আসি সত্যি কিনা। এই বলেনি, ও তিনি জীবিত হয়েছেন, সত্যি তিনি বলেছিলেন জীবিত হয়েছে, এরকম কেউ বলেনি। কিন্তু দক্ষিণ দিকে লোকটার মধ্যে কিন্তু ওই ধারণা রয়েছে, প্রভু তুমি যখন আপন রাজ্যে আসবে আমাকে স্মরণ করো। যিশু তো সঙ্গে সঙ্গে জানি না যিশুর এত কষ্ট, এত ব্যথা, যন্ত্রণার মধ্যে যিশু সব ভুলে গেছে। সেই সময় যিশু বলছে, দেখো আমি ক্রুশে মরতে মরতেও একজনকে লাভ করে যাচ্ছি। হালেলুয়া। এই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের জন্য স্বর্গের দুয়ার খুলে দিতে পারেন। মৃত্যুর সময় তিনি খুলে দিয়েছেন, আর তিনি জীবিত হওয়ার পর সমগ্র মানব জাতির জন্য স্বর্গের দুয়ার খোলা রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখি, অবিশ্বাসীরা কোনদিন স্বর্গরাজ্যে যেতে পারবে না, যারা বিশ্বাসী তারাই স্বর্গরাজ্যে যাবে। আর দীপ্তিদির বাড়িতে আসা মানেই সে দীপ্তিদির হাতে স্পেশাল এলাইচি চা আমার এত ভাল লাগে যে আমি প্রায় 4 কাপ খেয়ে নিয়েছি। তারপর ওরা মিউ আমরে থেকে প্যাকেট আয়োজন করেছিল, বাট আমার এতটাই পেট ভরে গেছিল এই চা খেতে খেতে যে আমি খেতেই পারিনি। মা আর আমি একটা প্যাকেট হাফ হাফ করে খেলাম। আর প্যাটিসগুলো পুরো একদম গরম ছিল, যে আমার খুব ইচ্ছা করছিল খেতে, বাট আমি পারলামই না পেট ভরে যাওয়ার কারণে। এখানে সুভাষদার বাজাতে বাজাতে হাতে ব্যথা হয়ে গেছে, তাই আমরা খুব মজাই আর কি করছিলাম। বাজাতে গিয়ে ক্লান্ত। এরপর আবার দীপ্তিদি ভেজিটেবল চপ নিয়ে চলে এসছে, ওদের পাড়ার এটা ফেমাস চপ। বসে আছে এই ভেজিটেবল চপটার টেস্ট ভীষণই ভালো ছিল। তারপর দীপ্তিদি আমাদের জিজ্ঞেস করছে যে আরও চপ খাবো কিনা, কারণ এখানে চিকেন, মাটন অনেক রকমের চপ পাওয়া যায়। তখন আমি বললাম একটা এগ চপ নিয়ে আসো, কারণ শুনলাম এগ চপটা খেতে নাকি দারুণ, আর সত্যি দারুণ ছিল। তো গুড ফ্রাইডের দিনটা খুব ভালোভাবে কাটলো। আমাদের ফেলোশিপ আপাতত এখানেই শেষ আজকের মতন। তো আশা করি তোমরা অনেক এনজয় করেছো। এবার আমরা যাবো বাড়ি, আর আমার গাড়ি এখন শখের বাজারের কাছে বেহালাতে আসছে। তো চলো ওদের সঙ্গে গাড়িতে উঠে কথা। আমি তো আর বাড়ি গিয়ে কিছুই খাবো না, এটাই আমার ডিনার হয়ে গেছে। আর একটু হালকা ফুলকাভাবেই থাকতে চাই, কারণ সকালবেলা যা শরীর খারাপ করছিল লু লেগে। আর আসার সময় কিন্তু একদমই জ্যাম পাইনি, যেমন যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম পেয়েছি। হাই বেস্টিস, তো চলো এবার তোমাদের দেখাই যে আমি গড়িহাট থেকে আজকে কি কি অ্যাক্সেসরিজ কিনলাম। এগুলো গড়িহাট থেকে আমি কিনেছি, এই সবকটা অ্যাক্সেসরিজ। চলো তোমাদের দেখাই এর মধ্যে কি কি আছে। ফার্স্টেই হচ্ছে এই ইয়াররিংসটা, খুব কিউট দেখতে হয়েছে, আর স্টেটমেন্ট পিস।
যে কোনো পার্টি ওয়্যারের সাথে এটা খুব ভাল লাগবে দেখতে, কোনো পার্টি ওয়্যার টপ বা পার্টি ওয়্যার ম্যাক্সি ড্রেস, ইভেন এটা কোনো ওয়ান পিসের সাথে বা কোনো পার্টি ওয়্যার বা কোনো রকম শর্ট ড্রেসের সাথে, সব কিছুর সাথে এটা খুব ভালোভাবে যাবে। এইটা আমি হাতের জন্য কিনেছি, খুব সুন্দর দেখতে। এইটা নিয়েছে 160-র কাছাকাছি, ওদের তো 250 চাইছিল, আমি 160 দিয়েছি। এটা নিয়েছে 120, হ্যাঁ এটা 120 নিয়েছে। এইবার একটা সেট ছিল, তার মধ্যে থেকে আমি এই দুটো ইয়াররিংস নিয়েছি, তোমাদের দেখাই। এই যে ফার্স্ট সেটটা হচ্ছে, আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, আর এইটা অলরেডি আমার আজ সকালে পরাও হয়ে গেছে। সব সময় পরার জন্য এটা ভাল লাগবে। আবার এই ধরনের কিন্তু পার্টি ওয়্যারের সাথেও কিন্তু এগুলো মানায়, মানে ক্যাজুয়াল, বেসিক প্লাস পার্টি ওয়্যার সব কিছুর সাথে কিন্তু এটা পরা যায়। আর এই দুটো মিলিয়ে আমার নিয়েছে 150 টাকা। 3 days later. তাও একটু কম আছে, অন্যদিন আরও থাকে, মানে অন্য সানডেতে। আর একটু পরে হবে, 7টা নাগাদ, যে অন্ধকার হবে। আমরা এখন এসছি পাটুলিতে। মাঝখানে আমি একবার এসেছিলাম, বাট শুভ্রা পাটুলিতে আসেনি, তাই জন্য একটু বললো যে পাটুলিতে যাবো, তাই আমরা পাটুলিতে এখন এসছি। আজকে অন্য দিনের তুলনায় একটু ভিড়টা কম লাগছে, যখনই কোনো ছুটির দিন হয়, বা আমি একবার এসেছিলাম 1 জানুয়ারিতে, প্রচণ্ড ভিড় ছিল। তোমাদেরকে আজকে ভিড়টা দেখাই। তো এখন অতটা বোঝা যাচ্ছে না, মানে ওদিকে গেলে তোমায় দেখাতে পারবো যে কতটা। হ্যাঁ, অটো করে যাওয়া যায়, তোর ইয়ে থেকে যাওয়া যায়, ঢাকুরিয়া হয়। ঢাকুরিয়া একদম এই অবধি অটো আছে, কাছে, খুব একটা দূর না। তো পাটুলিতে এসে নচিকেতার দোকানে চা তো আমি খাবোই, তো এখানকার চকলেট টি আমার ভীষণ ফেভারিট, তো নিয়ে নিলাম একটা চকলেট টি। আর মা আর কাকিমা নিয়েছিল দুটো চা, আর শুভ্রা এখান থেকে কিছু নেয়নি। তারপর আমরা এই দোকানটাতে এলাম, এখানে খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জিনিস পাওয়া যাচ্ছিল, আর শুভ্রা এখান থেকে কিছু শপিং করলো। কি বলছিস বল? 2000 years later. মোমো ম্যান দোকানটাতে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে ওরা একটা করে অর্ডার দিচ্ছি আর এরকম লেট করছে ওরা। তো এখন আমরা আফগানি মালাই মোমো অর্ডার দিয়েছি, তো সেখানেও প্রায় কখন দেবে জানি না। এর আগে আমরা শর্মা অর্ডার দিয়েছিলাম, সেটা দিতে তো প্রচুর দেরি করলো, মানে সবাইকে দেওয়া হয়ে গেছে, লাস্টে আমরা পেলাম, কারণ আমাদের একটা ক্রিস্পি চিকেন ছিল তাই জন্য। এবার জানি না এটা কখন আসবে। একটা দোকানেই পুরো আমাদের পাটুলি ঘোরা হয়ে গেল, আর অন্য কোনো জায়গাটার ইচ্ছা করছে না। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আফগানি মালাই চিকেন মোমো আমাদের হাতে এলো, আর ক্রিস্পি চিকেন শর্মাটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আমরা আবারও চলে এসেছি নচিকেতার চায়ের দোকানে, আর এখান থেকে নিয়ে নিলাম দুটো শিকাঞ্জি। এটা খুলে গেছে। এইবার পাটুলি থেকে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে। শুভ্রা আগে কোনোদিন হাইল্যান্ড পার্ক যায়নি, তাই আমি রেফার করলাম যে চল হাইল্যান্ড পার্ক থেকে ঘুরে আসি, কারণ পাটুলি থেকে হাইল্যান্ড পার্কের ডিস্টেন্স শুধুমাত্র 1 কিলোমিটার। এবার এখানে এসে কাকিমা কিছু টুকটাক শপিং করলো, শ্রীনিকেতন থেকে একটা শাড়ি নিল, সেই ক্লিপিংগুলো আর নেওয়া হয়নি। তো এবার আমরা ফুড কোর্টে এসেছি, এবার আমরা এখান থেকে অর্ডার করলাম একটা বোবা টি, যেটা শুভ্রা অর্ডার করেছিল, আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেন মনে হচ্ছে জ্বর এসে যাবে, তাই আমি আবার আর একটা ব্ল্যাক টি অর্ডার করলাম। তো এইভাবেই কাটলো আমাদের ইস্টার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক
করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।